নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোটে বাড়তে থাকা টানাপোড়েন। বিশেষ করে বিএনপি এবং তার মিত্র দলগুলোর মধ্যে আসন বণ্টন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে টানাপোড়েন বেড়েই চলছে। আর তাই এই প্রার্থী ঘোষণা ও আসন বণ্টন ঘিরে শরিক দলগুলোর অসন্তোষ এখন প্রকাশ্যে। সমঝোতা নিয়ে শরিকদের অসন্তোষ বাড়তে থাকায় এখনো প্রশ্ন জাগছে, বিএনপি নেতৃত্বাধীন জোটের ভবিষ্যৎ আসলে কি? বিএনপি এই 2 দফায় 272 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বাকি 28 আসনের 12টিতে মিত্র দলের নেতাদের প্রার্থী করার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। 3টি আসন মিত্র দলগুলোকে ছাড়তে আলোচনা চলছে। বাকি 13 আসনের 4টিতে সীমানা জটিলতার কারণে প্রার্থী ঘোষণা করা হয়নি। অবশিষ্ট 9 আসনে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশীর চাপের কারণে প্রার্থী ঘোষণা করা যায়নি। এতে সমমনা ও মিত্র দলগুলো ক্ষুব্ধ। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রকাশ্যে বিএনপির সমালোচনা করেছেন। জোট নেতারা জানিয়েছেন, যুগপৎ আন্দোলনের সঙ্গে আসন সমঝোতা ও নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, কিন্তু প্রার্থী ঘোষণার আগে আলোচনাও হয়নি। মিত্র দলের প্রত্যাশিত আসনেও প্রার্থী দিয়েছে বিএনপি, যদিও কিছু মিত্র দল এখনই সম্পর্ক ছেদ করতে চায় না। সমমনা দলের নেতারা জানিয়েছেন, প্রথম দফায় 237 আসনে প্রার্থী ঘোষণার সময় আশ্বাস দেওয়া হয়েছিল বাকি আসনে শরিকদের সঙ্গে আলোচনা করে প্রার্থী করা হবে, কিন্তু আলোচনা ছাড়াই আরও 36 আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। মিত্র দলগুলো বলছেন, সমঝোতার ভিত্তিতে তাদের ভোট দিলে জয় সম্ভব, কিন্তু বিএনপির নেতাকর্মীরা যদি সক্রিয় না হন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিএনপির আচরণ শরিকদের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস তৈরি করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যেসব আসন শূন্য রাখা হয়েছে সেগুলো নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা চলছে। কোন আসন শরিকদের দেওয়া হবে তা পরে ঠিক করে জানানো হবে। তবে আসন বণ্টন নিয়ে কেউ অসন্তোষ প্রকাশ করছে সে বিষয়ে তিনি এখনও জানেন না বলে জানান তিনি। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, মাঠে জামায়াত সহ ইসলামী দলগুলোর তৎপরতার কারণে নির্বাচনের পরিস্থিতিতে বদল এসেছে। এ পরিস্থিতিতে মিত্র দলের সব প্রার্থীকে জিতিয়ে আনার বিষয়টি বিবেচনায় রেখে আসন ছাড়তে হিসাব নিকাশ করতে হচ্ছে। সংশোধনী গণপ্রতিনিধিত্ব আদেশের কারণে ছোট দলগুলোর নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন না। ফলে তাদের আসন ছেড়ে দিলে আসন হারানোর ঝুঁকিও থাকছে। এমনই তথ্য দিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সমকাল। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।